আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পথশ্রী প্রকল্পের বোর্ড রয়েছে, রাস্তা নেই। নির্মাণ সামগ্রী পড়ে থাকলেও তৈরি হয়নি রাস্তা। আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিন্দারামপুর সূত্রধর পাড়ায় পথশ্রী প্রকল্পের বোর্ড রয়েছে। রাস্তার কাজের জন্য নির্মাণ সামগ্রীও পড়ে রয়েছে, কিন্তু অভিযোগ বাস্তবে এখনও তৈরি হয়নি রাস্তা। এলাকায় এমন 3টি রাস্তার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি হওয়ার পরই এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখনও বহু বাড়িতে বিদ্যুতের লাইন পৌঁছয়নি। পানীয় জলের জন্য মেন রাস্তার ধারে যেতে হয় বাসিন্দাদের। বর্ষা এলেই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। কাদা মারিয়ে প্রতিদিন শিশু থেকে বয়স্ক সকলকেই যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকার মানুষ। বাসিন্দাদের অভিযোগ, পথশ্রী প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় কয়েকটি ইট ফেলে সামান্য ঢালাই করে রাস্তার কাজের ছবি তুলে নিয়ে যাওয়া হয়। পরে সম্পূর্ণ রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস মিললেও আজও সেই কাজ হয়নি। প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা বরাদ্দের কাজ কিভাবে আটকে রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এমনকি রাস্তার বরাদ্দের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন স্থানীয়দের একাংশ। সমস্যার কথা বিজেপি নেতাদের জানানো হলে রবিবার এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপি নেতা অরবিন্দ সামাজি। বেহাল রাস্তা ও বাসিন্দাদের সমস্যার কথা শুনে তিনি কি বললেন শুনুন। তবে রাস্তার কাজ এখনও কেন সম্পূর্ণ হয়নি, বরাদ্দ অর্থের কি হয়েছে এবং পথশ্রী প্রকল্পের এই কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশাসনের বক্তব্য এখনও সামনে আসেনি। বলবো বলতে, রাস্তা তো হওয়ার জন্য অ্যালাইনমেন্ট করেছিল, কিন্তু রাস্তা বোর্ডও দেওয়া হয়েছে, রাস্তাও একটুখানি করে দিয়ে গেছে তারা। করে দেওয়ার পরে ইলেকশন পড়ে গেছিলো, ইলেকশনের পরে বললো কাজ হবে, কিন্তু তারপরে দেখা গেল আর কোনো কাজের কোনো প্রতিশ্রুতি কিছু থাকেও নি, দেখাও যায়নি। বড় বড় গাছ ছিল, এখানে গাছ কাটা করিয়েছে। রাস্তাটা হয়নি বলে ইলেকট্রিক লাইন আসতে দেয়নি, জল লাইনও আসতে দেয়নি। এইদিকে খান 5-6 ঘর জল বয়ে বয়ে রাস্তার গা থেকে বোঝা। এখন ওই 1 নম্বর ওয়ার্ডের মধ্যে এখনও রাস্তার গা থেকে জল বয়ে নিয়ে আসতে হয়, 1 নম্বর ওয়ার্ডে বাস করেও। পাশে চেয়ারম্যানের বাড়ি রয়েছে, তাকে বারবার যে বলা হচ্ছে, জিজ্ঞাসাও করা হচ্ছে, সে প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে আবার যেই গে সেই হয়ে যাচ্ছে। ও 2 দিন 4 দিন যেমন বললো হ্যাঁ হবে, দেখছি, তারপরে ব্যাস যেই গে সেই। কতদিন ধরে এরকম পড়ে আছে? হ্যাঁ, এটা পড়ে আছে ধরে রাখুন মোটামুটি ওই 3 মাস 4 মাস, না বেশি হবে, বেশি হয়ে যাবে, বেশি হবে, মানে 6-7 মাস হবে। তখন কাজ শুরু হয়েছে? হ্যাঁ, তখন কাজ শুরু হয়েছিল। ওই একটুখানি কাজ করে এই একটা রাস্তাকে দেখিয়ে 3টে রাস্তার ছবি তুলেছে। এইটুকু রাস্তাটা হয়েছে, কিন্তু 3টে রাস্তার ছবি তুলেছে। কি বলছেন, আপনাদের কি রাস্তার টাকা কি লুট হয়ে গেছে বলে? হ্যাঁ, রাস্তার টাকা লুট হয়ে গেছে, তার নয় কি রাস্তাটা হয়নি মানে রাস্তার টাকা লুট হয়ে গেছে। এখন কি আর রাস্তা হবে বলে মনে করছেন? আশা করি যদি এই নতুন যে সরকার এসছে, এরা যদি মানে স্টেপ নেয় তো অবশ্যই হওয়ার রয়েছে। আমরা এই সরকারকে আবেদন করছি, জানাতে চাইছি যে রাস্তা যাতে জল ট্যাপ লাইনটা এনে দেয়। ওই হ্যাঁ, ইলেকট্রিকটা তো লাগবেই। এই পাড়াটার নাম কি? এটা সূত্রধর পাড়া, 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সন্দীপ সূত্রধর। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। সাধারণ মানুষের ক্ষোভ আছে। আমরা খবর পেয়েছিলাম যে দীর্ঘদিন ধরে এখানে রাস্তা পথশ্রী, ভোটের আগে থেকে পথশ্রী হবে বলে বোর্ড টাঙিয়েছে এবং অ্যালটমেন্ট হয়েছে। একটুখানি 2 ফুট 3 ফুট করে কাজ করে রেখে দিয়েছে। আপনি ওই দিকটা গেলে আরও দেখতে পাবেন মাটির রাস্তা, কোনো কাজ হয়নি, 1 ফোঁটাও কাজ হয়নি, কিন্তু তার পয়সা অ্যালটমেন্ট হয়ে গেছে, অথচ রাস্তার কোনো কাজই হয়নি। তো আমরা দেখতেছিলাম সাধারণ এখানে যে মানুষজন আছেন ওনাদের অভিযোগ আছে যে রাস্তা পায়নি, জল পায়নি। তো আমাদের কাছে ইলেকট্রিক লাইন হয়নি। আমাদের কাছে খবর এসেছিল, তো আমরা দেখতে পেলাম যে এখানে রাস্তার নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি একদম সামনে, ঠিক ওই পুকুরটির উল্টো দিকে। আর এখানকার যে কাউন্সিলর ছিলেন ওনারও বাড়ি ঠিক এই আরেকটু দূরত্ব এই দিক করেই হবে। তো ওনারা যে সামনে সূত্রধর পাড়া আছে, এই সূত্রধর পাড়ার যে মানুষের যে এত অসুবিধা আছে, কারো জল পায়নি, কেউ রাস্তা পায়নি, তো অথচ পথশ্রীর বোর্ড লাগিয়ে দিয়েছেন, টাকাগুলো নিজেদের হজম করে নিয়েছেন। এই টাকাগুলো গেল কোথায়, কাছে গেল? এই টাকার হদিশের জন্য আমরা এসেছি। আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, যেহেতু আমাদের সরকার এসছে, মানে এটা মানুষের সরকার। তো যতগুলো রাস্তায় 3খানা রাস্তা এখানে আছে, 3খানা রাস্তার জন্য যে টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেই টাকা কোথায় গেল
এর জবাবদিহি প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন কাউন্সিলরকে করতে হবে। এই রাস্তা কি হবে বলে মনে করছেন? আপনারা কি করে হ্যাঁ, দিতে পারবেন? অবশ্যই রাস্তা হবে। আমরা আগে দেখিনি, আমরা যে পৌর প্রশাসক আছেন ওনাকেও জানাবো বিষয়টা, এবং তার সাথে সাথে নগর উন্নয়ন যে মন্ত্রী আছে মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়কে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করব। মানুষের বাড়িতে তো ইলেকট্রিক এবং পানীয় জলও এখনো পৌঁছায়নি এই 1 নম্বর ওটা ওয়ার্ডে। অবশ্যই দরকার। সেই কিন্তু জায়গাগুলো বিগত কি দিন দেখবেন? আমাদের এই সবে 1 মাসের সরকার, এই 100 দিনের সরকার, তো যখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি, মানুষের কাছে আসছি, মানুষের কাছে যাচ্ছি, তো দীর্ঘদিন ধরে যে 15 বছর যে সরকার চলেছে সেই সরকার কি কাজ করেছে, তাদের উন্নয়ন দেখিয়েছে। এই যে হচ্ছে উন্নয়নের নমুনা, আপনারা দেখতেই পাচ্ছেন উন্নয়ন কত হয়েছে। হ্যাঁ, যেটা ছিল এটা বামফোনা বলেই এনাদের বক্তব্য, যে প্রতিবেশীদের যে বক্তব্য, যে রাস্তা ছিল সেটা বামফোনা বলে রাস্তা। বিগত যে তৃণমূল আমল ছিল 15 বছর, তৃণমূলের যে সরকার ছিল, মামাটি মানুষের সরকার ওনারা বলেন, কিন্তু মামাটি মানুষের সরকার নয়, টাকা মারা সরকার যেটা ছিল, সেই সরকারের কাজ কি হয়েছে সেটা সাধারণ মানুষ আপনাদেরকে বলবে। আমরা দেখতে এসেছি, আমরা চেষ্টা করব যাতে এই মানুষগুলোর যে দুর্ভোগ থেকে যাতে সুরাহ হয়। এই রাস্তাটা কত টাকা বরাদ্দ হয়েছিল? বোর্ডে দেওয়া আছে, আপনি ভালো করে বোর্ডটা ছবি তুলবেন। 4 লক্ষ কত হাজার টাকা আছে, আর 90 কিমি না কত কিমি একটা আছে, লেখা আছে, দেখবেন। আমি ওটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। 190 মিটার রাস্তাটা হওয়ার কথা ছিল। 190 মিটার রাস্তা আছে, আর পয়সা তো অ্যালটমেন্ট হয়েছে 4 লক্ষ কত, 4 লক্ষ 80 হাজার টাকার মতন। তো কোনো এ নেই, একটা আছে, এরপরেও আবার ওইদিকে একটা রাস্তা আছে, আর পিছনের দিকে একটা। মোট 3টে রাস্তা। 3টে রাস্তার জন্য ধরুন আপনার প্রায় 9 করে 12 থেকে 14 লাখ টাকার মতন অ্যালটমেন্ট আছে। তো সেই অ্যালটমেন্টের টাকাগুলো গেল কোথায়, কার পকেটে ঢুকলো, এটা সাধারণ মানুষ যেমন জানতে চাইছে, তার সাথে সাথে আমরাও জানতে চাইছি। আপনার নাম? আমার নাম অরবিন্দ সমাজি। রাস্তা হওয়ার কথা ছিল, রাস্তা, সেই রাস্তা কি হয়েছে? না, হয়নি। কি হয়েছিল সেদিন? এটা হয়েছে, এটা হচ্ছে যে ফেক্সটন মারা আছে এখান থেকে এত দূর। বোধহয় খান 50 লোক এসেছিলো, আমাদেরকে বলে দিল এইখানটা রাস্তাগুলো বনগুলো সব পরিষ্কার করে দাও তাড়াতাড়ি, 4 দিনের ভেতরে পরিষ্কার করো। আমরা হচ্ছে যে ফেক্সটন মেরে তারপর রাস্তা হবে। ওইখানে ইট বালি পাথর পড়েছিল, ওইখান থেকে খান 30-41 লোক এসেছিলো, এসে ওই খান 50 ইট বিছালো, বিছিয়ে দিয়ে খানিকটা একটুখানি ঢালাই করলো, ছবি তুললো, নিয়ে খানিকক্ষণ পরে 2 ঘন্টার মধ্যে তারা হাওয়া হয়ে গেল। তারপর থেকে আর কোনো ইয়ে নাই, যে কোনো রাস্তার কোনো কিছু হয় না, এরকম হয়ে গেছে। রাস্তা হয় না? না। কি মনে করছেন? মনে করছি এই তো পয়সা খেয়ে নিয়েছে এরা, কোনো। হ্যাঁ, তৃণমূল সরকার খেয়ে নিয়েছে, মানে আরও এই পাড়ায় আরও 3টে রাস্তা আছে, সেই পয়সাগুলো এরকম ইয়ে করে নিয়েছে। সব মাল পড়েছিল, সব চলে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে পালিয়ে গেছে, কন্ট্রাক্টর সব নিয়ে পালিয়ে গেছে। দিয়ে হচ্ছে আর কিছু হয় না, এরকমই বন হয়ে পড়ে রয়েছে। কিভাবে কি যাতায়াত করছেন? এখন আমরা এই বন রাস্তা দিয়েই যাচ্ছি, এই কাদা ফাদা যা আছে এর ওপর দিয়েই যাওয়া আসা হচ্ছে আমাদের দীর্ঘদিন। এখন কি চাইছেন? আমাদের হচ্ছে নতুন সরকার এলে যদি এই রাস্তাটা এসেছে, যদি হচ্ছে যে ব্যবস্থা করে, সেইটুকু মানে সবচেয়ে ভালো হয়, নাহলে আমাদেরকে সারা জীবন ইয়েই যেতে হবে। সিপিএমেরা। হ্যাঁ, ইলেকট্রিক এসছে, পানীয় জল এসছে? হ্যাঁ, পানীয় জল আসে না, আমাদের সাবমার্সেল আছে, ওই জন্য আর পানীয় জল আসে না, ইলেকট্রিকটা আছে। আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। এই পাড়াটার নাম? এই পাড়াটা বৃন্দারামপুর, হচ্ছে যে সূত্রধর পাড়া, 1 নম্বর ওয়ার্ড। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কি হয়েছে, অসুবিধা বলতো? তোমাদের এলাকার অসুবিধা তোমরা বলো। এসো এসো এসো। রাস্তার দরকার, আমাদের রাস্তা হয় না, আমাদের ট্যাপ নেই, জলের কারেন্ট নেই, ট্যাপের জল খাওয়ার খুব অসুবিধে, লোকের বাড়ি জল আনতে যায়, আর আমরা কাদা ঘেটে ঘেটে রাস্তায় চলাচল করে। এই রাস্তাটা তো স্যাংশন হয়েছিল, যে সরকার ছিল সেই সরকার রাস্তার মধ্যে বোর্ডটা লাগিয়েছে,
আমরা চেষ্টা করছি সেই সরকারি যে রাস্তার টাকা কোথায় গেল, তার কোথায় গায়েব হলো, কি হয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করছি। আর রাস্তার মাপ যেটা আছে, যদি আমাদের ওইখানে অ্যালটমেন্ট থাকে, আমরা পৌরসভাতে আগে যাই, পৌর প্রশাসক আছে, ওনার কাছে জানতে চাইবো। যদি হয়ে থাকে আপনাদের রাস্তা হবে, তার সাথে সাথে ইলেকট্রিক লাইন এবং লাইন আচ্ছা, যে সরকারি সেই সরকার আমরা যা হাতে থাকবে তাকেই আমরা বলবো, কাজ হবে, যে আসছে তাকেই বলবো। কাজ হওয়ার আর আমরা কি গরিব মানুষ, আমরা কেন এইসব রাস্তা করবো না? এখন তো পুজোর সামনে, আর হলো আমরা লোকের কোথায় রাস্তার কাছে ট্যাপ, সেইখান থেকে জল এনে খাওয়া হচ্ছে। আর এই যখন কাজ হয়, কাদায় নিজেদের ঘর থেকে সব রাস্তা কাপড় বালি ফেলে চলতে হচ্ছে। মিডিয়া নিয়ে এসেছি, মিডিয়া দেখছে যাতে হয় পুনরায় পাও, বুঝেছো তো? সেটাই আমরা তো অনেক করে তখন বলা হলো যে বললো হ্যাঁ রাস্তা হয়ে গেছে, ওই তো দেখি ওটা বোটো লাগিয়ে দিয়েছে। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।